নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধ করো। এই যে নতুন জামাইকে আমরা রোদে শুকোতে দিয়েছি, রোদ পোহাতে দিয়েছি। উঠানে এসে বসে আছে সুখদেব আর সুবর্ণা অ্যাসিস্ট করছে, তাই না? আর দেখি হাতের মধ্যে কি, এই যে হাতের মধ্যে বিস্কিট নিয়ে বসে আছে চা খাওয়ার জন্য। চায়ের জল বসিয়ে এসেছি, তারপরে চা দেবো। তো খেয়ে নিতে বললাম, তো বিস্কিট খেয়ে নিতে বললাম, খাবে না। এখানে চায়ের চিনি বিনি সব মেপে দিয়েছে, আর এখানে জল বসিয়ে দিয়েছে। আর ওই যে নতুন জামাইকে রোদ পোহাতে দিয়েছে, ভিটামিন ডি গায়ে লাগাতে দিয়েছি। আর নতুন জামাইকে অ্যাসিস্ট করছে এই দুজন, সুখদেব আর সুবর্ণা, তাই না? আজকে চা বানানোর দায়িত্ব নিয়েছিল আমার বোনা। ও হচ্ছে চা বানিয়েছে, শুধু আমি চিনিটা শুধু মেপে দিয়ে গেছিলাম। আর আজকে চায়ের সঙ্গে বিস্কিটও দিচ্ছে। বিস্কিট তো মনে হয় না খাবে, তারপরেও আর কি দিল। আর আজকে আগেই ডেকে তুলেছি। রোজ রোজ কিসের বিছানা থেকে চা খাওয়া, খুব বাজে অভ্যাস আমার কাছে মনে হয়। দিয়ে দিয়েছি চা, আজকে বাহিরে বসে বসে চা খাবে। চা দিয়েছি আর বিস্কিট। কার ফোন জানি না গো, কার ফোন এসছে। চা খাও, চা খাও। এখানে ব্রেকফাস্টের আয়োজন করা হচ্ছে। আজকে ডিম টোস্ট হবে। তো এখানে 2টো ডিম ভাঙা হয়েছে, এটা বাবা খাবে। আর এখানে কটা ডিম হয়েছে আমি জানি না ঠিক। এখন এগুলো দিয়ে ডিম টোস্ট করছে। যে বোনা টাকা এদিকে। ও বাবাকে খায়নি তাই? আচ্ছা, বাবার জন্য রুটি হচ্ছে। সকালের জল খাবার খাচ্ছে, সে কখন থেকে খাচ্ছে, খাওয়াই শেষ করতে পারছে না। অনেক খাবার বলে, ওই যে মিষ্টিও খেয়ে কিন্তু শেষ করতে হবে। বাবা মিষ্টি না, কালকে যা মিষ্টি খেয়েছি, বাপরে মিষ্টি কোটা পূর্ণ হয়ে গেছে আমার। কোটা পূর্ণ হয়নি, মিষ্টি 1 বছরে কোটা পূর্ণ হয়ে গেছে। 1 বছর অত মিষ্টি খাই না, খেতে হবে না আজকে। প্রায় 12টা বেজে গেছে, আমি একটু স্নান করে আসলাম। আর আজকে ভেবেছিলাম যে শ্যাম্পু করবো না, কিন্তু শ্যাম্পুটা করতেই হলো। এখন চুল ভেজা আছে। আর দাদা ওইদিকে বকাবকি শুরু করেছে। আসলে আমাদের সকাল সকাল যাওয়ার কথা ছিল, সকালে ওখানে নাস্তাও করার কথা ছিল। তো মানে মেশুশি সকালবেলা থেকে ফোন করে করে পাগল হয়ে যাচ্ছে। তো এখন ঝটপট করে রেডি হব, রেডি হয়ে তারপর হচ্ছে বেরোবো। আর এখন তো বোনা যাবে না, বোনার বাবা একটু পরে যাবে। তো সেজন্য এখন একা একা যেতে ইচ্ছা করছে না। তো এখন আগে ঝটপট করে রেডি হই। আর ফ্যান তো ছেড়েই দেবো, ফ্যান ছেড়ে দিয়ে চুল যতটুকু শুকানো যায় শুকাবে, না শুকালে এমনি ছেড়ে দিয়ে চলে যাব। আর আজকে প্রচণ্ড গরমও লাগছে। তো এখন ঝটপট করে আগে রেডি হই। স্নান করে একদম এই জামাটা পরে যাব, সেই জামাটাই একদম পরে নিয়েছি। আর বারবার এত সময়ও নেই এখন আবার চেঞ্জ করার। তো এখন আগে রেডি হই ঝটপট করে। আমি হয়ে গেছি রেডি। আমরা যাবো আজকে মাসির বাড়িতে। আজকে নেমন্তন্ন আছে। এই কয়েকদিন তো খুব নেমন্তন্ন দাওয়াত পড়েছে। বোনা এখনো আসেনি, বোনা এলে পরে হয়তো যাবে, বাবা আর বোনা পরে যাবে, আমরা বাকিরা সবাই একসঙ্গে চলে যাব। চুলটা শুধু শুকনো বাকি আছে, চুলটা শুকলেই হয়ে যাবে আমার। আমি একদম রেডি। আমি আর মার হয়ে গেছে। এখন আমরা দুজন বেরোচ্ছি। বোনা আসলে তারপর বোনা বেরোবে। বোনা আর বাবা রয়েছে, আর বাকি সবাই আমরা যাচ্ছি এখন। বোনা আসলে বোনা যাবে। বোনা যদি চলে আসতো তাহলে বোনাকে একসঙ্গে করে নিয়েই যেতাম আর কি। সেটা তো আর হচ্ছে না। এখন আমি, মা, দাদা তো গেছে বাজারে, টুকিটাকি কিনবে। আর মিস্টার দাস যাচ্ছি। সেদিন কালী ঠাকুর দর্শনই করতে পারিনি, এত ভিড় ছিল। তো আজকে চলে এসেছি ঠাকুর দর্শন করতে। মাসির বাড়ি যাওয়ার আগে আর কি ঠাকুর দর্শন করে তারপর যাচ্ছি। তো এই হচ্ছে কালী মা, খুব সুন্দর করে সাজিয়েছিল না, এইরকমই তো রং থাকে, দেখতে ভীষণ ভালো লাগছে। চলো। আচ্ছা, চলে এসেছি মাসি বাড়ি। 5 তলায় উঠতে উঠতে জান বেরিয়ে যাচ্ছে। মাত্র 4 তলায় উঠলাম নাকি 3 তলা। ওরে বাপরে কি যে গরম। এই যে
বাড়ি যেতে যেতে অনেক বেলা হয়ে গেছিল, তো গিয়ে আমরা খেতে বসেছিলাম আর বিশাল আয়োজন করা হয়েছিল। এখন বাজে কখন যে সন্ধ্যা পাইনি, আমরা হচ্ছে এত গল্প করছিলাম যে বুঝতেই পাইনি কখন 6টা বেজে গেছে। তো জামা কাপড় পিছনে মাসিদের দিয়েছে মেলে, সেগুলো আমরা নিতে এসেছি আর ছাদটাকে ঘুরে ঘুরে দেখছি। ও হচ্ছে আমার মাসির দুটো ছেলে, ও বড়, ওর নাম শ্রেয়াস, ওর নাম আয়ুষ। আর আজকে আমাদেরকে দৃষ্টিকে দেখানো যাবে না, দৃষ্টি বসে আছে ওখানে বসে বসে। আমরা এখন ছাদে এসেছি ঘুরতে। এতক্ষণ অনেকটা সময় আমরা রুমে বসেছিলাম, গল্প করছিলাম, আমরা অনেক গল্প করেছি এতক্ষণ বসে বসে। এখন এই যে জামা কাপড় মেলে দিয়েছে, এই জামা কাপড়গুলো নিতে, এই জামা কাপড়, এই যে শ্রেয়াস আছে আর এই পাশে দৃষ্টি আছে। হ্যাঁ, দৃষ্টি খালি লুকোচুরি করছে, দৃষ্টি লুকোচ্ছে। হ্যাঁ, কি যেন বলে। আর ওই যে আয়ুষ চলে এসেছে। হ্যাঁ, আর এই ছাদের মধ্যে অনেক গাছ আছে, চল একটু দেখা গাছ। ওই পাশের ছাদে মানে খেজুর গাছ। হ্যাঁ, ওই পাশের ছাদে খেজুর গাছ আছে, সেখানে দিনের বেলা উঠলে ভালো হতো, অনেক বিল্ডিং দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, এখানে যাদবপুরের সব বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। তারপর আমরা এখন নিচে যাচ্ছি। এখন নিচে যাচ্ছ? যাবে এখন? চলেন গাইস, ওই যে ও শ্রেয়াস দেখাবে সবাই। নে, তুই নিয়ে যা, একটু নিয়ে যা, শ্রেয়াস দেখাবে তোদের। ওই যে শ্রেয়াস আজকে আমাদেরকে দেখাবে এখানে কি কি গাছ আছে। না শ্রেয়াস, এটা হলো কি বাগান বিলাস। এখানে বকা দিবে না, ছিলবো না। ও এইখানে আরো একটা, এটা কি জানি, রামবুটান না, এটা জবা। এটা জবা? এরকম হয় কেন? জবা। আর এই যে আমাদের আখ গাছ, এই যে এখানে একটা আছে আখ গাছ, আর এইখানে আছে একটা আম গাছ, আমের সাথে মুকুল আছে। এটা আম গাছ না, এটা হলো কি জানি, এই দুন্দুল গাছ সম্ভবত। আর এটা হলো, দুইটা একসাথে। হ্যাঁ, একই সে টবে রাখা। আর এইখানে আছে একটা কি গাছ, আতাফল গাছ। আর এইখানে একটা আছে, এইখানে আছে বড়ই গাছ। ওইখানে ওই যে আরো একটা আম গাছ আছে। এখানে একটা আম গাছ। ও, এইখানে প্রচুর আম গাছ আছে। এই যে একটা আম গাছ, এই যে একটা আম গাছ। এইখানে আছে কমলা লেবু, না না শুধু লেবু। আর এটা পেয়ারা গাছ। আচ্ছা, ওইখানে আরো একটা, না একটাই বড়ই গাছ, না বেশ কিছু বড়ই গাছ আছে। ওই যে ওই পাশে দেখেছি। আর এটা হলো ডালিম গাছ। এটা নিম পাতা না মেহেদি পাতা। এই যে একটা মেহেদি গাছ, এই যে একটা জবা ফুল, না এটা জবা না তো, এটা হলো মনে হয় কমলা লেবু বা লেবু টাইপ কিছু একটা। আর এখানে সিম গাছ আছে, এইখানে আছে। এখন আমরা দেখাবো আমাদের রেল লাইন। এখানে প্রচুর গাছ আছে, বিশাল বড় বড়। তো এখানে একটা ছাদ, মানে এটা দুইটা ছাদ, একটা হলো এটা কত তলার ছাদ, এটা হলো 6 তলার ছাদ। আর এই যে উপরে আছে ওইটা হলো রেল লাইনটা। এই যে বাকি দুইজন এখানে দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, আর এই যে আর আমাদেরকে আজকে ওদের ছাদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। ওই পাশের ছাদেও অনেক গাছ আছে। আর ওই যে ওইটা হলো রেল লাইন দেখা যাচ্ছে এখান থেকে, মানে ওই যে জয়দেবপুর রেল স্টেশন। আর ওই যে দেখা যাচ্ছে এই যে লাইটটা, হ্যাঁ এটা হলো জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদ। আর এই যে এখানে কালী মন্দিরটাও দেখা যাচ্ছে, কিন্তু এই যে এইখানে আমি দেখাচ্ছি, এই যে কোথায়, এই যে এই চূড়াটা দেখা যাচ্ছে, এটা হলো কালী মন্দির, যেটাতে কিনা আমরা আসার পথে প্রণাম করে এসেছি। এখন বলে একটা ট্রেন আসবে, আয়ুষ বলছে 2 মিনিট অপেক্ষা করি, একটা ট্রেন আসবে। নমস্কার সবাইকে। আমার মানে গানে আজকের গান, হ্যাঁ ও আছে গান শোনাবে, তখন ও ইন্ট্রো দিব। আর আমার নাম শ্রেয়াস সরকার, আমি না বিশ্বাস। তো আমরা একটু পরে আমি আপনাদের সামনে আজকে একটা শ্রেয়াস আর আয়ুষ মিলে আমাদের গান শোনাবে, না? নমস্কার, আজকে ব্লগে আপনাকে স্বাগতম। আমার মধু দিদির ব্লগে স্বাগতম। আমি একটি গান পরিবেশন করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি। তো ঘড়িতে সময় এখন 10:40 আমরা এসেছি, কিছুক্ষণ হয়। তো এসে মুখ টুক ধুয়েছি আর কি। আর আজকে প্রচুর আনন্দ করেছি, যার কিছুই আমি ভিডিওতে মানে
ভিডিও করতে পারিনি আর কি, অ্যাজ ইউজুয়াল আমি কোথাও গেলে তো ভিডিও করতেই পাই না। আর আজকে ভেবেছিলাম যে সন্ধ্যের পর পরে বের হয়ে মানে চলে আসব, কিন্তু সন্ধ্যের পর পরে সব মাসিরা এসেছিল অনেক, মানে এরপরে আর কি খাওয়া দাওয়া করেই চলে এসেছি, বাড়ি এসে আবার রান্না করতে হতো, যে কারণে ওখানেই খেয়ে দিয়ে তারপর চলে এসেছি। আর সব ভাই বোনরা এসেছিলো, ওদের সঙ্গে খুবই আনন্দ করলাম। 4 জন মাসি এসেছিলো, সবার সঙ্গে গল্প করতে করতে টাইম কখন কেটে গেছে, মানে টাইম যে কখন শেষ হয়ে গেছে বুঝেই উঠতে পারিনি। তো আমাদের আজকে মানে মাসির বাড়ি থেকে খেয়েই এসেছি। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।